নিজের পুরনো ছবি দেখলে এখন লিটারেলি নিজের উপর মায়া লাগে। এখনকার শরীরের সাথে আমার আগেকার শরীরের কোনো মিলই নেই। আর তাছাড়া মা হয়েছি, যদি পেটে একটু চর্বি না থাকে তাহলে মা বলাটা হয়তো ভুল হবে। হাই, আমি পল্লবী। আজ আমি তোমাদেরকে বলবো আফটার প্রেগন্যান্সি কি করে এক ফোঁটা জল খেয়েও আমি মোটা হয়ে যাচ্ছি। তার আগে বলে রাখা ভালো, আমি যেমন সবজির একটা খোসাও মাটিতে ফেলি না, তেমনি চিংড়ি মাছের একটা মাথাও কিন্তু বাদ দিই না। হয়তো এই খুঁটে খাওয়ার স্বভাবের জন্যই আজ আমার এই দশা। আজকে কি খাচ্ছি তার টেনশন না রেখে আমি কালকে কি খাবো তার টেনশন আগে করি। এই যে পটলের খোসাগুলো আমি আলাদা করে ঝুড়ির মধ্যে রাখলাম আর 4টে পটল আলাদা করে ফ্রিজে রেখে আসলাম। আমি কিন্তু পরে এগুলোর ভর্তা বানিয়ে খাবো। এটাই হয়তো জল খেয়েও মোটা হয়ে যাওয়ার আসল রহস্য। প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করি ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগানো, যেমন সবজির খোসা। অ্যাকচুয়ালি আমি নিজেকে সবসময় পজিটিভ রাখতে পছন্দ করি, সবকিছুতে একটা পজিটিভিটি খুঁজতে চাই। তবে হ্যাঁ, নেগেটিভিটি যে নেই এটা বলাটা ভুল হবে। তুমি যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, কিছু কিছু থার্ড পার্টি মানুষজন আছে যারা তোমার ভালো থাকতে দেখে ভেতরে ভেতরেই জ্বলবে। কি করছো, কোথায় যাচ্ছ, কখন খাচ্ছ, কখন ঘুমাচ্ছ, তোমার হয়তো নিজেরও মনে থাকবে না, কিন্তু এই থার্ড পার্টি মানুষগুলো সেগুলো খাতায় নোট করে রেখে দেবে। আচ্ছা, এখন তবে আসি।